তোমরা তো জানো যখন কারো বয়স 20 হয় তখন সে নিজেকে নিজে পানুচোদা মনে করতে থাকে আর ভাবে আমার থেকে বড় পানু আর কেউ নাই। এমনই হয়েছিল আমার বন্ধুর সাথে। বছরটা ছিল 2020, বয়সটা কম, সবে মাত্র 20 হয়েছে। যৌবনের হাওয়া বইছে শরীরে। সময়টা ছিল পহেলা আশ্বিন, যখন সে প্রথমবার প্রেমে পড়ে। অষ্টমীর সকালবেলা অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়ি 4টা মেয়ে দেখার জন্য। না হলে তাদের এত টাকা খরচা করে করা মেকআপ বৃথা চলে যেত। তো সকাল 8টার সময় আমরা 3 পানু, আমার এক বন্ধু হ্যান্ডসাম বয়, আমাদের গ্রামের গর্ব হওয়ার কারণে সে মেয়েদের তেমন একটা পাত্তা দিত না। সে আমাদের বলতো তার বাবা মা তাকে যা এনে দেবে সে ওটাই নেবে, কারণ তার অনেক দিনের বিশ্বাস বাবা মা যা এনে দেয় সেটাই ভালো। তাই আমরা মেয়েদেরকে দেখলেও সে তেমন একটা মেয়েদেরকে দেখতো না। কিন্তু সেদিন এমন কিছু হয়ে যায় যার পরে তার সেই ভুলের কারণে আজও সে নিজেকে ক্ষমা করতে পারেনি। সেদিন সে ঘুরতে গেলেও সে জুতোর জায়গায় চপ্পল পরে চলে যায়, যাকে আমাদের ভাষায় বলা হয় নীল জুতা। তাকে অনেকবার বলার পরেও সে ওই নীল জুতা পরে যায়। কিন্তু কথায় আছে অহংকার পতনের কারণ, এমনই হয়েছিল ওর সাথে। ওর সেদিন হঠাৎ একটা মেয়ে পছন্দ হয়ে যায়, কিন্তু ও সেদিন নীল জুতো পরে যাওয়ার কারণে কথা বলতে যেতে পারেনি। ও আমাদেরকে বলে ও নাকি বাড়ি গিয়ে জুতো পরে এসে তারপরে গিয়ে কথা বলবে, কিন্তু জুতো পরে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। সেই মেয়েটি ওখান থেকে আগেই চলে যায়। অনেক খোঁজার পরেও তাকে পাওয়া যায় না। এরপরে 6-7 মাস কেটে যায়। একদিন হঠাৎ এফবিতে দেখতে পাই একজন স্ট্যাটাস দিয়েছে সেই মেয়েটির বিয়ে। আমি স্ক্রিনশট নিয়ে আমার সেই বন্ধুকে পাঠাই। তারপরে আসে কথা বলেনি। হয়তো সেদিন সে তার ছোট ভাইকে ধরে কান্না করেছিল সারা রাত, কারণ পরের দিন ভোরের আলোয় তার নয়ন দুটি দেখিয়াছিলাম রক্তের মতন লাল। এই তো কবিগুরু। এরপরে সময় যায়, কেটে যায় গোটা একটা বছর। আমার আজও মনে আছে মাঘ মাসের সেই সকালবেলা, পায়ে তার সেই নীল জুতা। বারবার মানা করার পরেও সে ওই নীল জুতা পরে যায় সরস্বতী পূজার দিন। এরপরে শুরু হয় তার জীবনের সেই ট্র্যাজেডি। ইতিহাসে যা ঘটে গিয়েছিল তা তার জীবনে আবার ঘুরিয়ে আসে। একই মেয়ে, একই জুতা, একই জায়গা, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ সে ছিল বিবাহিত। অন্য কারোর হয়ে গিয়েছিল সে। তার চোখের নিচে কালো দাগ দেখা যাচ্ছিল। এর থেকে বোঝা যাচ্ছিল সে অনেক রাত জাগে। সেদিন একটা দিন আর আজ একটা দিন, আমার সেই সখাকে আর কোনোদিন নীল জুতা পরতে দেখিনি। আর সেই নীল জুতা যেটা তার পায়ে ছিল, বাড়ি আসার সময় বাইক আমি চালাচ্ছিলাম, কারণ তার মন ভারী হয়েছিল। সে ছিল আমার পিছনে বসিয়া, কিন্তু গ্রামে ঢোকার পরে আর দেখতে পাইনি তার সেই নীল জুতা। হয়তো সে দিয়েছিল কাউকে তার নীল জুতা, হয়তো সে ফেলে দিয়েছিল তার সেই নীল জুতা, হয়তো বা কারো পিছনে গুজে দিয়েছিল তার সেই নীল জুতা, হয়তো পুড়িয়ে দিয়েছিল তার সেই নীল জুতা। এরপরে আর কোনো মেয়ের প্রেমে এসে পড়েনি, হয়েছিল সে বৌদি লাভার। এই ছিল তার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। এমনই আমাদের প্রতিদিনকার জীবনে আমাদের আশেপাশে অনেক বৌদি লাভার দাদা ভাই বন্ধুরা রয়েছে, যারা সেই বৌদিদের কাছে তাদের সেই শান্তিটুকু খুঁজে পায়, সুখটুকু খুঁজে পায়। কিন্তু যারা বিয়ের পরেও বৌদি লাভার হয় তার আগে একটা মাগিবাজ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দাও, যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করে নাও, কারণ পরের ভিডিওটা ভালো লাগতে পারে। এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, এই ভিডিওটি ছিল কাল্পনিক। যদি এই ভিডিওটা আপনার গায়ে লেগে থাকে তাহলে আমার কিছু করার নেই। দেখা হবে পরের একটা ভিডিওতে, ততদিনের জন্য গুড বাই।